Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. যারা ক্যালকাটা ইউনিভার্সিটি LCC 1 এ সাপ্লি পেয়েছো, তোমরা যদি চ্যানেলে আসা ক্লাসগুলিকে ধারাবাহিকভাবে দেখতে থাকো, সেগুলি খাতায় নোট ডাউন করো এবং বারবার করে লেখা প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমাদের প্রত্যেকের সাপ্লি এই বছরই কেটে যাবে। দেখো, আজকেও একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট রাইটিং। আমি যতটা সম্ভব সহজ সরল ভাষায় লেখানোর চেষ্টা করছি, যাতে তোমরা কয়েকবার পড়েই সেটি এক্সামে লিখতে পারো। এবং সবাইকে বলবো তোমরা একটু না দেখে এগুলি লেখা একটু প্র্যাকটিস করো, তাহলে কিন্তু আর তোমাদের কোনো প্রবলেম হবে না। দেখো, এনভায়রনমেন্ট ইস্যুর উপর কোনো কিছু আসলেই কিন্তু তোমরা এই টেকনিকটা অবলম্বন করে তোমরা লিখতে পারবে। গার্বেজ অ্যান্ড পলিউশনের উপর যদি কিছু আসে, গার্বেজ ক্লিনিং অপারেশন বলে কিছু রিপোর্ট আসে, অ্যাওয়ারনেস ক্যাম্পেন অন ক্লিনলিনেস আসে, অথবা স্বচ্ছ ভারত অভিযান যদি আসে বা স্বচ্ছ ভারত মিশন, সবগুলি কিন্তু লেখা সম্ভব এই একটি মাত্র ক্লাস করে। দেখো কিভাবে লিখবে। দেখো, উপরে যেহেতু অনেকগুলি টাইটেল আছে, যেটি তোমাদের এক্সামে আসবে সেটি লিখবে। আমি লিখলাম না, তারপরের থেকে লিখবে। যদি গার্বেজ অ্যান্ড পলিউশন আসে সেটি হবে, গার্বেজ ক্লিনিং অপারেশন আসলে এই ড্যাশে সেটা লিখবে, অ্যাওয়ারনেস ক্যাম্পেন অন ক্লিনলিনেস আসলে সেটি লিখবে, স্বচ্ছ ভারত অভিযান আসলে সেটি লিখবে। ওয়াজ অর্গানাইজড, ওয়াজ অর্গানাইজড মানে আয়োজন করা হয়েছিল, বাই আওয়ার কলেজ, আমাদের কলেজের দ্বারা, অন 2nd অক্টোবর, কি উপলক্ষে 2nd অক্টোবর লিখে দিলাম 2024, অন দ্য অকেশন, OCCASION, অকেশন অফ গান্ধী, GANDHI, গান্ধী বার্থডে, গান্ধীজির জন্মদিন উপলক্ষে। ইট ওয়াজ অর্গানাইজড, ORGANIZED, ইট ওয়াজ অর্গানাইজ, কিসের জন্য অর্গানাইজ করা হয়েছিল? টু মেক, মেক মানে করতে, দ্য স্টুডেন্টস, ছাত্রদেরকে, অ্যাওয়ার সচেতন, অ্যাবাউট ক্লিনলিনেস, CLEANLINESS, অ্যান্ড ইটস বেনিফিটস, BENEFITS। এইবার ক্লিনলিনেস, গার্বেজ এবং পলিউশন সম্পর্কে আমরা লিখব। ক্লিনলিনেস, CLEANLINESS, ক্লিনলিনেস, মেক্স মানে করে, আওয়ার আমাদের, এনভায়রনমেন্ট, ENVIRONMENT, পলিউশন ফ্রি, POLLUTIONFREE, পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের পরিবেশকে দূষণ মুক্ত করে। লিখলাম গার্বেজ, GARBAGE, গার্বেজ, মেক্স, MAKES, মেক্স, আওয়ার, ENVIRONMENT, এনভায়রনমেন্ট, পলিউট মানে দূষিত করে, POLLUTE। সো তাই আমাদের, সো উই শুড আমাদের উচিত, কিপ মানে রাখা, আওয়ার আমাদের, চারপাশ ইংরেজি সারাউন্ডিং, SURROUNDINGS, ক্লিন পরিষ্কার, কিসের জন্য? সো দ্যাট যাতে,
উই ক্যান আমরা পারি, কিপ মানে রাখতে, নিজেদেরকে আওয়ারসেলস ও URACLVES ফ্রি মুক্ত, ফ্রম থেকে, রোগ জীবাণু ডিজিজেস DIACASES রোগ জীবাণু থেকে যাতে আমরা নিজেদেরকে মুক্ত রাখতে পারি। ওই দিন ইংরেজি অন দ্যাট ডে ওই দিন। অল দ্য ক্লাসরুমস CLASSROOMS all the classrooms COLLEGE college grounds GROUNDS college campus and the adjacent কথার মানে সংলগ্ন ADJACENT adjacent areas AREAS কলেজের চারপাশটা অফ আওয়ার কলেজ। ওয়ার ক্লিন পরিষ্কার করা হয়, অ্যান্ড দ্য গার্বেজ ওয়াজ রিমুভড REMOVED ময়লা আবর্জনা সেগুলিকে পরিষ্কার করা হয়। টু মেক MEK the program PROGRAMME to make the program successful SUCCESSFUL সমস্ত এই অনুষ্ঠানটাকে সফল করতে অল দ্য স্টুডেন্টস সমস্ত ছাত্রছাত্রীরা ওয়ার ডিভাইডেড বিভক্ত হয় DIVIDED ডিভাইডেড ইনটু সেভারেল SEVERAL গ্রুপস GROUPS গ্রুপস অ্যান্ড এবং দেয়ার ওয়াজ আ প্রফেসর PROFESSOR in each each গ্রুপ GROUP গ্রুপ প্রত্যেক গ্রুপে একজন করে প্রফেসর ছিল। টু গাইড GUIDE গাইড দেম তাদেরকে গাইড করার জন্য। তারপরে আবার লিখব দ্য স্টুডেন্টস ছাত্রদেরকে ওয়ার প্রোভাইডেড মানে প্রদান করা হয়েছিল PROVIDED ব্রুমস মানে ঝাঁটা, বাকেট মানে বালতি BUCKETS অ্যান্ড কোদাল ইংরেজি স্প্রেডস SPADES টু ক্লিন দ্য গার্বেজ GARBAGE the whole 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 program PROGRAMME the whole program সমস্ত অনুষ্ঠান ওয়াজ পরিচালনা করা বা দেখাশোনা করা তার ইংরেজি সুপারভাইজ করা SUPERVISED by our principal PRINCIPAL প্রিন্সিপাল পুরো বিষয়টি সুপারভাইজ করেছিল। প্রসেশন বের করা হয়েছিল PROCESSION প্রসেশন অফ দ্য স্টুডেন্টস অ্যান্ড প্রফেসর্স PROFESSORS with MEANING meaning ফুল অর্থপূর্ণ স্লোগান
SLOGANS, banners BANNERS, and placards PLACARDS, moved MOVED, moved, around AROUND, around the village, গ্রামের চারিদিকে একটা প্রসেশন বের করা হয়েছিল এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। টু মার্ক MARK, মার্ক দ্য ডে, দিনটিকে স্মরণীয় রাখতে। সাম SOME, সাম কিছু। স্যাপলিংস SAPLINGS, স্যাপলিংস কিছু চারাগাছ। ওয়ার প্লান্টেড, রোপণ করা হয়েছিল PLANTED, প্লান্টেড। অ্যারাউন্ড মানে চারিপাশে, অ্যারাউন্ড আওয়ার কলেজ, কলেজের চারিপাশে কিছু গাছ লাগানো হয়েছিল। আওয়ার কলেজ, অ্যারাউন্ড আওয়ার কলেজ প্রিমিসেস, PREMISES, ক্লাব প্রাঙ্গণের চারপাশে কিছু গাছ লাগানো হয়েছিল। অল দ্য প্রফেসর্স, PROFESSORS, প্রফেসর্স, অ্যান্ড students, STUDENTS, performed, PERFORMED, performed their, তাদের, ডিউটিস, DUTIES, ডিউটিস, তাদের ডিউটিগুলো পালন করেছিল। উইথ, সাথে। উৎসাহ উদ্দীপনা enthusiasm, ENTHUSIASM, and a picnic, PICNIC, পিকনিক, স্পিরিট, পিকনিকের মেজাজে। এবার দেখো, এবার শেষের দিকে আমরা চলে এসেছি। অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রোগ্রাম, PROGRAMME, অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রোগ্রাম, অনুষ্ঠানের শেষে। সুইটস, SWEETS, সুইটস, অ্যান্ড AWARENESS, অ্যাওয়ারনেস। লিফলেট, LEAFLETS, লিফলেটস ওয়ার ডিস্ট্রিবিউটেড, বিতরণ করা হয়েছিল। DISTRIBUTED, ডিস্ট্রিবিউটেড অ্যামং স্টুডেন্টস অ্যান্ড প্রফেসর্স, PROFESSORS, প্রফেসরদের মধ্যে মিষ্টি এবং অ্যাওয়ারনেস, সচেতনতামূলক হ্যান্ডবিল আর কি, সেটি প্রদান করা হয়েছিল। দ্য প্রোগ্রাম এন্ডেড, শেষ হয়েছিল। দ্য প্রোগ্রাম এন্ডেড কি দিয়ে শেষ হলো? উইথ দ্য কনক্লুডিং, CONCLUDING, কনক্লুডিং স্পিচ, SPEECH, of the principal, PRINCIPAL, thanking, ধন্যবাদ জানিয়ে তিনি বক্তব্য রাখলেন। কাদেরকে কৃতজ্ঞতা জানালেন? অল দ্য প্রফেসর্স অ্যান্ড স্টুডেন্টস, এবং ছাত্রদেরকে। ফর কোঅপারেটিং, সাহায্য করার জন্য, সহযোগিতামূলক কাজের জন্য। ফর কোঅপারেটিং টু মেক দ্য প্রোগ্রাম, PROGRAMM, প্রোগ্রাম এ গ্র্যান্ড সাকসেস।
SUCCESS। অনুষ্ঠানটি সফল করে তোলার জন্য প্রিন্সিপাল কি করলেন, তিনি একটি বিদায় স্পিচ রাখলেন। এইভাবে অনুষ্ঠানটা শেষ হলো এবং যে কোনো ধরনের রিপোর্ট রাইটিং কলেজ সংক্রান্ত যে ফরম্যাটগুলি বললাম হেলথ চেক আপ ক্যাম্প রিলেটেড, সেখানে 6 রকমের তোমরা রিপোর্ট লিখতে পারবে। আজকে তোমাদেরকে দেওয়া হলো এনভায়রনমেন্ট রিলেটেড, যাই আসুক না কেন তোমরা আজকের এই রিপোর্টটিকে ফলো করে সমস্ত ধরনের এনভায়রনমেন্ট রিপোর্ট লিখতে পারবে। এইবার বাকি থাকলো কলেজের কোনো অনুষ্ঠান, সেটি ইন্ডিপেন্ডেন্স ডে, টিচার্স ডে, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, সমস্ত কিছু কভার করে আর একটি জেনে গেলে তোমরা যে কোনো ধরনের রিপোর্ট রাইটিং, যে ধরনের রিপোর্ট রাইটিংগুলি আসার সম্ভাবনা আছে প্রত্যেকটি কিন্তু তোমরা যাই আসুক না কেন লিখে আসতে পারবে। ক্লাসগুলিকে শুধু দেখলেই হবে না, খাতাতে নোট ডাউন করো, কয়েকবার করে পড়ো এবং নিজে নিজে লেখো, তবেই কিন্তু তোমরা এক্সামে গিয়ে সঠিকভাবে লিখে আসতে পারবে। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ক্লাসে।